আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজ আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিতযশা একজন আলিমে দ্বীন মুফতি মহিউদ্দিন কাশেমী হাফিজাহুল্লাহ, পেশ ইমাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি বন্ধু বান্ধব নির্বাচনে ইসলামের যে ভূমিকা। আপনার আমার বন্ধু কেমন হবে সেই বিষয়ে কিন্তু ইসলাম একটি দৃষ্টিভঙ্গি দিয়েছে। আমরা এই বিষয়টার উপরে আপনারা প্রশ্ন রাখুন এবং টিভি স্ক্রিনে দেখানো নম্বরে আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করুন ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে রব্বে কারিম আমাদেরকে এই চমৎকার আয়োজনে যুক্ত করেছেন। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি বন্ধু বান্ধব নির্বাচনে ইসলামের ভূমিকা। আসলে বন্ধু মোস্ট ইম্পর্টেন্ট একজন বিষয়। এই বন্ধু আমাকে জান্নাতেও নিতে পারে, এই বন্ধু আমাকে জাহান্নামেও নিতে পারে। কিভাবে বন্ধু নির্বাচন করতে হবে, রব্বে কারিম কি ধরনের কোরআনের মাধ্যমে বক্তব্য রেখেছেন? জি আলহামদুলিল্লাহ ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء مع من أحب। বড়ই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। দেখুন, কোরআন হাদিস আমরা বিশ্লেষণ করব। এক কথায় যদি আমরা একটা কথা বলি, সৎ স্বর্গে সর্ববাস, অসৎ স্বর্গে সর্বনাশ। আজকে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি আমাদের আদরের সোনামণিরা, আমাদের কলিজার টুকরা সন্তান অসৎ সঙ্গের কারণে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, কুপথে চলে যাচ্ছে। আজকে পরিবার, শুধু পরিবার থেকে নয়, সমাজ, সমাজ থেকে নয়, রাষ্ট্র, সর্বক্ষেত্রে এই অসৎ সঙ্গের যে প্রভাব এটা আমরা লক্ষ্য করছি এবং এর কুফল আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা লক্ষ্য করছি, অনুধাবন করছি। এজন্য আমাদেরকে সর্বসময় বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কিছু নীতিমালা লক্ষ্য রাখতে হবে। রব্বে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারা যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, অনুসরণও করো না। একেবারে একেবারে স্পষ্ট করে বলেছেন। আজকে আমরা যখন বন্ধু নির্বাচনের প্রসঙ্গ আসে, আমার যাকেই ভালো লাগে, তার কালচার কি, তার দৃষ্টিভঙ্গি কি, তার আকীদা কি, তার কোনো কিছুই আমার বাজ বিচারের সময় নেই। আমার ভালো লেগেছে, তার সঙ্গে আমার বন্ধুত্ব। এই বন্ধুত্ব অনেক ধরনের হয়। একটা হলো সাময়িক বন্ধুত্ব, আবার কখনো এই বন্ধুত্ব চূড়ান্ত মানে দীর্ঘ মেয়াদী বন্ধুত্ব হয়। অনেক ধরনের বন্ধুত্ব, সর্বক্ষেত্রের বন্ধুত্ব, সেই বন্ধুত্বই হোক অথবা জীবন সঙ্গী হোক অথবা জীবন সঙ্গিনী হোক, সর্বক্ষেত্রে নির্বাচন করার ক্ষেত্রে, সাময়িক বন্ধু হোক অথবা জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী নির্বাচন করার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই, তাহলে আমাদের সর্বক্ষেত্রেই কিন্তু এর দারুণ মানে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। এজন্য আমাদের সর্বক্ষেত্রেই আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার এমন মানুষকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, যার সঙ্গ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যেই মানুষ নিজে আল্লাহকে অনুসরণ করে না, যেই মানুষ নিজে আল্লাহকে ভয় করে না, যেই মানুষ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেশভূষাকে ভালোবাসে না, ওই মানুষ আমার জীবনের সঙ্গী হতে পারে না, ওই মানুষ আমার বন্ধু হতে পারে না। এমনটাই আমি মুমিন হিসেবে, এজ এ মুমিন হিসেবে আমাকে বিশ্বাস করতে হবে এবং এভাবে আমাকে দৃঢ় মানে আমল করতে হবে। তাহলে আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ইসলামের তো একটা নীতিমালা থাকার। জি জি, দেখুন কি কি নীতিমালা আছে। জি জি, অবশ্যই। আমি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব। ময়দানে কিয়ামতে ভয়াবহ দিনে
কার সাথে কার হাসর হবে, এটা একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ার মধ্যে যে যাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসবে, যে যার সঙ্গী হবে, ময়দানে কিয়ামতে সে তার সাথেই হবে, তার সঙ্গী হবে। আল্লাহু আকবার। দেখুন বন্ধুত্বের কুফল কত বেশি। আজকে যদি আমার বন্ধু একজন মদখোর হয়, আজকে যদি আমার বন্ধু একজন নেশাখোর হয়, আজকে যদি আমার বন্ধু আল্লাহ থেকে ভুলে একজন একেবারেই পাপাচারে লিপ্ত একজন ব্যক্তি হয়, তাহলে ময়দানে কিয়ামতে আমি বুক উঁচিয়ে তার সঙ্গ হতে আমি সেদিন পারবো না। কিন্তু আমি যদি চাই ময়দানে কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আমি সিদ্দিক আকবরের সঙ্গী হব, আমি যদি চাই হযরতে ওমরের সঙ্গী হব, আমি যদি চাই হযরতে ওসমানের সঙ্গী হব, আমি যদি চাই হযরতে সাহাবা ইকরামের সঙ্গী হব, তাহলে হযরতে সাহাবা ইকরাম এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যারা জীবনে ধারণ করেছে, এই দুনিয়ার মাঝে আমাদেরকে তাদেরকে ফলো করতে হবে, পরিপূর্ণভাবে ফলো করতে হবে। তাহলেই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা এর সুফল ভোগ করব, পরকালেও সুফল ভোগ করব। আমরা আমাদের একটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় এখানে রয়েছে। আমরা অনেক সময় যে কোনো ভুলভাবে অথবা যে কোনো সিদ্ধান্তের কারণে আমরা যদি কখনো অসৎ সঙ্গী নির্বাচন করে ফেলি, একটা ভুল বন্ধু নির্বাচন করে ফেলি, আমাদের কিন্তু উচিত সেই ভুল সঙ্গ, যেই সঙ্গী আমাকে কোরআনের পথে বাধা প্রদান করে, যেই সঙ্গী আমাকে কোরআন প্রচারে বাধা প্রদান করে, কোরআনের খেদমত করতে বাধা প্রদান করে। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, একজন দর্শক যুক্ত হয়েছেন। জি, শুকরিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, রামপুরা বালিশপুর থেকে বলছি। জি, ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় ভাই শুনছি, আপনাকে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হলো, তাকে যদি হত্যা করা হয় এবং সে যদি মৃত্যুবরণ করে, ওকে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে। আপনার করা প্রশ্নের উত্তর দিয়েই আমরা আমাদের আলোচনায় ফিরতে চাই। যদি আপনি প্রশ্নটা বুঝে থাকেন, যদি কেউ হত্যা করে একজন, ধরুন যে সেটার অপরাধের ইসলামের দৃষ্টিভঙ্গি কি? কেউ যদি কাউকে হত্যা করে, জি, আল্লাহু আকবার, শাস্তির বিধান কি? ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কাউকে হত্যা করে, তার কোনো ডান বামে কিছু নেই, সোজা ঠিকানা জাহান্নাম। এমন খারাপ সিদ্ধান্ত, এমন খারাপ কাজ কখনোই করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই গর্হিত অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আজকে আমাদের সমাজে দেখি এটা তো হচ্ছে, এই যে কাতলের বিধান, এই সমস্ত বিষয়গুলো, হত্যার যদি যথার্থ আইন থাকতো ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, সম্ভবত তিনি এটাই জানতে চেয়েছিলেন যে ইসলামের দৃষ্টিভঙ্গি আজকে বাস্তবায়িত না হওয়ার কারণে কিন্তু এটা প্রতিনিয়তই ঘটছে। দেখুন, এখানে কতগুলো বিষয় আছে। একটা হলো হত্যা হচ্ছে, হত্যা কেন হচ্ছে সেই বিষয়, এর পিছনে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। হত্যা কেন হচ্ছে, বিভিন্ন কারণে হত্যাগুলো হচ্ছে, সেই কারণগুলো আমাদের ফাইন্ড আউট করে সেগুলোও কিন্তু বন্ধ করতে হবে। শুধু আমি হত্যার বিপক্ষে বলে একটা আইন করে ফেললাম, আমি ধর্ষণ, সমাজে অনেক ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণের বিপক্ষে একটা কিছু শাস্তি, অবশ্যই সেটা নিন্দনীয়, কিন্তু ধর্ষণ কেন হচ্ছে সে বিষয়টাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আজকে পর্দার বিধানকে আমরা ভুলুণ্ঠিত করে আমরা আবার একদিকে পর্দার বিধানকে আমরা ফলো করছি না, মান্য করছি না, দুইটাই সমন্বয় করতে হবে। হত্যা যেমন নিন্দনীয়, এবং যে সমস্ত কাজ হত্যা সংঘটিত হয় সেই কাজগুলোও কিন্তু নিন্দনীয়। যেমন রামিসা আক্তার, আমাদের ছোট্ট মামা, হ্যাঁ, তার বিষয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। জি, অবশ্যই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মাহমুদ আলম বলছি বনশ্রী থেকে। জি, প্রশ্ন করুন। আমরা যে পর্যন্ত শুনেছি, এই শুধু কোরআন তেলাওয়াত করে আমাদের কোনো কি উপকার হচ্ছে? ওকে প্রিয় ভাই, আপনি থাকুন। আপনার প্রশ্নটা আমরা যতটুকু বুঝেছি সেই আলোকে আমরা প্রশ্নের উত্তর দিব। পূর্বের প্রশ্নের যদি উত্তর হয়ে যায় তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে যাব। পূর্বেরটা শেষ করে ফেলি। জি, পূর্বের যে বিষয়টা আমরা আলোচনা করছি, যে আমরা শুধুমাত্র একটা অপরাধ, সেই অপরাধটাকেই
শাস্তিযোগ্য যেটা আছে এটা তো করবই, কেন সে অপরাধ সংগঠিত হচ্ছে সে সেটাও বিষয়টা আমাদেরকে আলোচনায় আনতে হবে এবং সেটাও আমাদের বিধিমালার সাথে যুক্ত করতে হবে। দুইটার সমন্বয়ে মূলত আমাদেরকে সমাধান যেমন দিতে হবে। ধরুন একদিকে আমরা পর্দার বিধানের বিরোধিতা করছি, অপরদিকে আবার ধর্ষণের নিন্দা জানাচ্ছি, এটা কিন্তু হলো না। তাহলে দুইটাই সমন্বয় করতে হবে। যেমন হত্যা কেন হচ্ছে, একদিকে মদের বিষয়, একদিকে জুয়া ইত্যাদি বিভিন্ন ধরনের বিরোধ, এগুলো আমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। যে আমরা এই উত্তরটা পেয়েছি, একজন দর্শক জানতে চাইলো, একজন বনশ্রী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, যে কোরআন তো আমরা তেলাওয়াত করছি, এর যদি অর্থ না বুঝি তাহলে সেই কোরআন। দেখুন এখানে একটা চমৎকার বিষয় ভাই, গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন আমাদেরকে পড়তে হবে এবং কোরআনে রব্বে কারীম কি বলেছেন, আমাদের জন্য কি মেসেজটা রয়েছে সেটা আমাদেরকে ফলো করতে হবে। এবং সেটা যদি আমি ফলো তখনই করবো যখন আমি বুঝবো, আমার অনুধাবনে আসবে। কিন্তু এই কথা বলার কিন্তু সুযোগ নেই যে আমি যদি না বুঝে পড়ি তাহলে আমার কোনো ফায়দা নেই, যেমনটা ভাই বলছিলেন, এটা কিন্তু ভুল কথা। কোরআন বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, কোরআন তেলাওয়াতের যে সওয়াব সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ, তবে অবশ্যই যে ব্যক্তি কোরআন বুঝে পড়বে তার তো বলার অপেক্ষাই রাখে না, তার মাহাত্ম্য এবং তার ফলাফলটা অনেক বেশি হবে, এটা অবশ্যই হবে। কিন্তু এই কথা আমরা কখনোই বলবো না যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নেই, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। কিন্তু কোরআন তো বুঝে না পড়লে আমি আমার ব্যক্তি জীবনকে পরিবর্তন করতে পারবো না? না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কোরআন বুঝতে হবে, কিন্তু কোরআন বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, সর্ব অবস্থায় রব্বে কারীম কিন্তু আমাকে প্রতিদান দিবেন। কোরআন তেলাওয়াতের যে সওয়াব, সেই তেলাওয়াতের ক্ষেত্রে কিন্তু বোঝা না বোঝার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তবে কোরআন বুঝে যদি কেউ পড়ে তার দ্বিগুণ মানে ডবল সওয়াবের বিষয় এখানে যুক্ত আছে। একটা হলো সে বুঝে যদি ফলো করে। এই বিষয়ে আরো জানবো উস্তাদ, আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। খুলনা ডুমুরে থেকে বলছিলাম, আমার নাম আব্দুল সালাম। জি জি, বলছিলাম কি যে আমার এক ভাই দুটো মেয়ে আছে, কিন্তু ওই সম্পত্তি দুই ভাইয়ের নামে সব লিখে দিয়েছে, তখন অপরাধী কি হবে? সেটাই আপনার ইসলামের দৃষ্টিতে কে আইন আছে এটাই? আপনি প্রশ্নটি আবার করুন, আমাদের সাহেব প্রশ্নটা আপনার বুঝেনি। বলছি আমার এক ভাইয়ের দুইটা মেয়ে, জি, কিন্তু ভাইয়ের যে সম্পত্তি ওই আমার দুই মেয়ের নামে লিখে দিচ্ছে, কিন্তু ওইখান থেকে ইসলামের দৃষ্টি থেকে আমার ওই ভাই অপরাধী হবে? ওকে, আপনি থাকুন, আপনি যদি প্রশ্নটি বুঝে থাকেন। হ্যাঁ জি, বুঝতে পেরেছি। ওনার দুটো মেয়েই আছে, আর কেউ আছে কিনা এটা তো উনি বলেননি। অর্থাৎ যারা মিরাজ পাওয়ার উপযুক্ত এমন যদি কেউ থেকে যদি আর কেউ নেই, ধরুন আর কেউ না থাকলে তো কোনো সমস্যাই নেই। ওনার সম্পদ উনি ওনার মেয়েদেরকে দিয়েছে, কোনো সমস্যাই নেই, এটা তো অবশ্যই দিতেই ভাই হিসাবে ভাই পাবে কিনা না, সেটা তো যখন ভাইয়ের হিসেব তো পরে, আগে যদি নিজের সন্তান থাকে উনি সন্তানকে দিয়েও দিয়েছে, যদি একটা হলো উনি যদি না দিয়ে যেতেন এবং না লিখে দিতেন পরক্ষণে আমরা মিরাসের হিসাব পরে বন্টন করতাম। কিন্তু একজন যার সম্পদ আছে তার কিন্তু এটা রাইট আছে তার সন্তানদের মাঝে সম্পদগুলো বন্টন করে দেওয়া। এটা জি, আমরা যখন আমরা একটা কথা আলোচনা করছিলাম সেটা হলো খারাপ অসৎ সঙ্গী যদি কেউ নির্বাচন করে ফেলে, যেই সঙ্গী আমাকে কোরআনের পথে চলতে দেয় না, কোরআনের পথে থাকতে দেয় না, এমন অসৎ সঙ্গ কিন্তু আমাদেরকে পরিহার করতে হবে। কোনো ধরনের চিন্তা যে আমি যদি এই সঙ্গীর সাথে, আমি যদি এই বন্ধুর বন্ধুত্ব পরিহার করি তখন আমার কি হবে, আমার এটা কি হবে, এগুলো কোনো কিছু চিন্তার সুযোগ নেই। ময়দানে কিয়ামত কিন্তু একটা ভয়াবহ। দেখুন রব্বে কারীম কি বলেছেন, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্মরণ করুন সেই দিনটার কথা, যেই দিনে পিতা মাতা সকলে, একজন সন্তান সকলের থেকে ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে। সেদিনে আমি আমার ছেলে মেয়ে ইত্যাদি চিন্তা করে যদি আমি একটা খারাপ সঙ্গীর সাথে আমি জীবন যাপন করি তখন কিন্তু এটা একটা কঠিন বিষয় হয়ে যাবে। এজন্য আমাদেরকে অবশ্যই যে কোনো সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে ওই হাদিসকে ফলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছে খিয়ারু ইবাদিল্লাহ, ভালো মানুষকে, আল্লাহ পাকের নির্বাচিত মানুষকে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুতরাং আমাকেও বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে এমন একজন মানুষকে নির্বাচন করতে হবে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, যাকে দেখলে জান্নাতের কথা স্মরণ হয়। এমন মানুষ যদি আমরা বন্ধু নির্বাচন করতে পারি তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের কিসমত। যদি আপনি যে কথাগুলো বলছেন যে নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো, যে কোয়ালিটিগুলোর কথা আপনি বলছেন, সেই কোয়ালিটির ধারণা কিভাবে আমি পাবো?
জি জি সেটা একটা বড় বিষয়, সেই ধারণার কথাটা যদি বলতেন। সেই ধারণা পেতে হলে তো অবশ্যই প্রত্যেকটা মানুষকে কিন্তু আল্লাহ পাক একটা কমন সেন্স, একটা জ্ঞান দিয়েছে, একটা প্রথম হিতাহিত জ্ঞান কিন্তু আল্লাহ পাক একটা মানুষকে দিয়েছে। দেখুন, একটা মানুষ আগুনে প্রথমে হাত দেয় না, আগুনে হাত দেওয়া যাবে কিনা, খারাপ জায়গায় যাওয়া, একটা কমন সেন্স কিন্তু কাজ করে। কিন্তু এই প্রথমেই একটা মানুষ অপরাধ করতে করতে তখন একটা পর্যায়ে মানুষ একেবারে নষ্ট হয়ে যায়। কিন্তু প্রথম অবস্থায় একেবারে সূচনা লগ্নেই আমাকে চিন্তা করতে হবে যে আমি এমন কোনো মানুষের সঙ্গী না হই যে মানুষটা আমাকে কুপথে নিয়ে একজন দর্শক যুক্ত হয়েছিল, আপনার কাছে ফিরবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। প্রশ্ন হবে যে যদি বন্ধুরা নিয়ে হজে যাওয়া যায়, আর আরেকটা হচ্ছে যে জমি টাকা যদি লোন নেয় থাকে নেওয়া, তাহলে কি হজ যাওয়া যায় না? ওকে সদকার টাকা মসজিদ। ওকে ওকে প্রিয় বোন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। কি বলেছে? জমি বন্ধক দিয়ে কি হজে যাওয়া যাবে কিনা, এটা একটা লোন। হ্যাঁ, জমি বন্ধকের যেই প্রচলিত পদ্ধতি আছে ওটা উনি বলেন নেই কোন পদ্ধতিতে দিবেন। কিছু পদ্ধতি আছে, এটা কিন্তু একেবারে অবৈধ, যেটা কিন্তু মানে সুদের পর্যায়ে আপনি পড়ে। যদি প্রক্রিয়াগুলো বলে দিতেন। হ্যাঁ, মানে যেটা একটা হলো ভাড়া হিসেবে দেওয়া। আচ্ছা। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের জন্য আমি আমার জমিটাকে ভাড়া দিব, হালাল পন্থা। হালাল পন্থায় এটা। কিন্তু এর বিপরীতে আমাদের সমাজে যেটা আছে, টাকা নিয়ে জমিটা দিলাম, আবার টাকাও নিলাম, জমিও তার কাছে আছে, মানে সেটা ভিন্ন একটা পদ্ধতি যেটা আমাদের সমাজে অনেক বেশি চলে। এটা কিন্তু আসলে ঠিক না। এই জন্য আমরা যদি ইজারার মধ্যে যাই, একটা ভাড়া দিলাম সিজন অনুযায়ী, হ্যাঁ সিজন অনুযায়ী বা সময় অনুযায়ী হতে পারে, ভাড়া দিলে তখন কিন্তু এবং সেটা এটাকে ভাড়া lease দিলে বলে, হ্যাঁ। এটা কিন্তু কোনো কম বেশি হবে না, এদিক সেদিক হবে না, এবং কোনো বিরোধও দেখা দিবে না। আচ্ছা। মনে রাখতে হবে কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, এটা উসুল আছে, নীতিমালা আছে। অর্থাৎ যেই মানে ঋণ, যেই ঋণের বিনিময় কোনো উপকার গ্রহণ করা হয়, সেটাই কিন্তু সুদ। জি, শুকরিয়া। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সাভার থেকে লাল হোসেন। জি। আমার এক আত্মীয় মহিলার মৃত্যুর পূর্বে খুব কষ্ট হইতেছিল। হ্যাঁ, তখন সবাই বলল যে ওনার জন্য কয়েকজনের 3 ছাত্র এনে একটু দোয়ার ব্যবস্থা করেন, হয়তো কষ্টটা লাঘব হইতে পারে। হ্যাঁ, যাই হোক, এরপরে উনি মারা গেল, কিন্তু ওনার জন্য দোয়ার ব্যবস্থা করা হয় নাই, কয়েকজন না, এটার প্রয়োজন নাই। এরপর উনি মারা যাওয়ার পরে যে 3 দিন বা 4 দিন পরে একটু দোয়া খায়ের ব্যবস্থা সাধারণত করা হয়, কিন্তু সেটাও করলো না। এটা কি ঠিক হইলো? আচ্ছা, ঠিক আছে। আপনি খুবই লম্বা একটি প্রশ্ন করেছেন। এই ধরনের প্রশ্নগুলো আমাদের মাঝে আসে, আমরা এই প্রশ্নের উত্তর দিব। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে কোথা থেকে, নাম বলে প্রশ্ন করুন। সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। জি। 1 নম্বর হলো যে সরকারি পারিবারিক সঞ্চয়পত্র কেনা জায়েজ কিনা। সঞ্চয়পত্র, জি। আর 2 নম্বর হলো যদি এমনি কনভেনশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, জি। কিন্তু সেখানে যদি ডিপোজিট করা হয় আর সেই ইন্টারেস্ট যদি না নেওয়া হয়, তাহলে কি সেটা জায়েজ হবে কিনা? ওকে প্রিয় ভাই, থাকুন। খুব চমৎকার দুটি আপনি প্রশ্ন করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কি কি দোয়া আমল করব? দোয়া আমল করতে পারি। জি, থাকুন আমাদের সাথে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন। ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমরা রেখেছি বন্ধু বান্ধব নির্বাচনে ইসলামের ভূমিকা। যে বিরতির পূর্বে আমাদের কাছে দুজন দর্শক জানতে চেয়েছিলেন। একজন জানতে চেয়েছিলেন, একজন ব্যক্তি মৃত্যুর পূর্বে একটু কষ্ট পাচ্ছিলেন, সেই সময়ে কোরআনের আয়োজন করা হয়েছিল, তিলাওয়াতের আয়োজন করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল, হয়তোবা সেটা হয়নি। আর পরবর্তীতে ওনার মৃত্যুর পরেও আয়োজন করতে চেয়েছিলেন একটা, যে দোয়ার একটা আয়োজন, সেটাও সম্ভবত হয়নি। আপনি সেই প্রশ্নের উত্তরটা যদি দিতেন। যে বোন প্রশ্ন করেছে, বড় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছে। একটা হলো বলেছে মুমূর্ষু অবস্থায়, যে বোন মুমূর্ষু অবস্থায় ছিলেন, খুব কষ্ট হচ্ছিল,
ইন্তেকালের সময় খুব কষ্ট হচ্ছিল, তখন তাকে বলা হয়েছিল তার আপনজনকে কিছু মাদ্রাসা থেকে কিছু বাচ্চা এনে কোরআনে কারীম পড়ানোর জন্য, কিন্তু এটা করা হয়নি। এটা কেমন হলো? এবং এমনকি মৃত্যুর পরবর্তী 3 দিনে, তৃতীয় দিনে বা পরবর্তী যে দিনগুলো আছে সেখানেও হয়নি। এখানে আমি কিছু কথা যুক্ত করতে চাই। সর্বপ্রথম কথা হলো, মৃত্যুর সময় যে কোরআনে কারীমের তিলাওয়াতের বিষয়টি যে আবেদন করা হয়েছিল, এটা না করাটা ঠিক হয়নি, বরং এটা করা উচিত ছিল। হাদিসের মধ্যে এসেছে এবং বুজুর্গানে দিন বলেছেন, মৃত্যুর সময় যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় তখন আল্লাহ পাক মৃত্যু যন্ত্রণা অনেকটাই লাঘব করে দেন। আচ্ছা, এখানে একটা বিষয় আমি যুক্ত করতে চাই। দেখুন, আজকে আমার ইন্তেকালের সময় আমার সেই ফ্যাক্টরি কোথায়? আমার ইন্তেকালের সময় আমার বাড়ি গাড়ি সব কিছু কোথায়? আমার পদমর্যাদা কোথায়? যে ইন্তেকালের সময় ভয়াবহ যন্ত্রণা যখন শুরু হবে, তখন কেন আমাকে মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে ডেকে আনতে হবে? আমাকে রব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন, সেই সন্তানদেরকে সুসন্তান হিসেবে কেন আমি গড়ে তুলতে পারিনি? কেন আমি আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেইনি? যেই সন্তানরাই মৃত্যুর সময় আমার পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে এবং পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেই বাবা মায়ের পাশে, বাবা মায়ের মৃত্যুসজ্জার পাশে এবং মৃত্যু হয়ে যাওয়ার পরক্ষণেও যখন সন্তান যখন দুচোখের অশ্রু ঝরিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে, এটার যে মর্ম, এটার যেই আল্লাহ পাকের কাছে গুরুত্ব, এটাকে আর অন্য যে মানুষগুলো আমরা অন্য থেকে আনবো, এই দুজনের আবেগ কি একরকম হবে? কখনোই হবে না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে এমন যোগ্য করে তুলবো যাতে করে আমাকে ভাড়া করে অন্য কাউকে আনতে না হয়। শুকরিয়া। আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত। জি অবশ্যই। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে নাম বলে প্রশ্ন করুন। দর্শক চেষ্টা করুন, আমাদেরকে লাইনটি ডিসকানেক্ট হয়েছে। যে আলোচনায় আমরা ছিলাম, হ্যাঁ, তো এখানে দেখুন, অর্থাৎ অন্য কাউকে আনতে না হয়, পরবর্তীতে তার জন্য দোয়া করা হয়নি। খুব সংক্ষেপে আমাদের হাতে সময় কম। আরেকটা যেটা বলা হয়েছে, মৃত্যুর পরবর্তী 3 দিন 7 দিন 40, এগুলোর কোনো ইসলামের কোনো ভিত্তি নেই। আচ্ছা, একেবারেই, অর্থাৎ মনে রাখতে হবে বিদআত যে সমস্ত বিষয়গুলো আছে, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতি ভ্রষ্টতা। এটার থেকে আমাদেরকে, এগুলো মানুষের তৈরি। হ্যাঁ অবশ্যই, কিন্তু দোয়া এটা শুধু 3 দিন 40 দিনের সাথে কোনো সম্পর্ক না। দোয়া সব সময়ের জন্য। আমার আপনজন মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, আমি শুধু সপ্তাহে, বাৎসরিক, এগুলো কি সব দিন সব সময় প্রতি নামাজের পরে হাঁটতে চলতে সেই বাবার। শুকরিয়া, আমরা উত্তরটা পেয়েছি ওস্তাদ। এরপরে আরেকজন আমাদের থেকে জানতে চেয়েছিলেন যে উনি সুদী ব্যাংক বা এই জাতীয় এনজিওর বিষয়টা তিনি বলেছিলেন, যদি প্রশ্নটা মনে থাকে। জি, ভাই বলেছেন, প্রথমে বলেছেন মানে সরকারি ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে কিনা। আচ্ছা, দেখুন, সঞ্চয়পত্র সরকারি ব্যাংক হোক অথবা বেসরকারি ব্যাংক হোক অথবা যে কোনো জায়গা থেকেই হোক, আমরা বিশ্লেষণ এভাবেও করব না, আমরা মৌলিকভাবে বলবো সুদ যার সাথে যুক্ত সেটা অবৈধ। সুতরাং সুদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সেটা ব্যাংকের মাধ্যমে যেখানেই হোক, সুদ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আরেকটা বলেছেন, যদি তিনি এমন কোনো কাজ করেই বসেন, কিন্তু কাজ করে বসেছেন বাট তিনি সুদ গ্রহণ করেননি, এটা সমস্যা নেই, এটা ভালো করেছেন, তিনি সুদটা গ্রহণ করেননি। কারণ আমাদের দেশের অনেক লেনদেনটাই এমন, অনেক ব্যাংকের সাথে অনেক সময় দেখা যায় সুদ ছাড়া উপায় থাকে না। সেক্ষেত্রে আমাদের লেনদেন তো করতেই হবে। সেক্ষেত্রে আমাদের জন্য পথ হলো তুলনামূলকভাবে ভালো যেগুলো, আমরা সেদিকে যাব। এবং তারপরেও যে ইন্টারেস্ট শব্দ দিয়ে যে সমস্তগুলো আছে এগুলো পরিহার করা, এটা তো আমাদের শুধু উচিত না, বরং এটা আমাদের দায়িত্ব কোনো অবস্থায়। তাহলে ওই যে লাভ্য অংশটুকুন যেটুকুন রয়েছে সেটা গ্রহণ করতে পারবে কি পারবে না? লভ্যাংশ অর্থ যেটা, সেটাও সে জানতে চাই। লভ্যাংশ অর্থ সুদ। লভ্যাংশ একটা হলো ব্যবসায়ী লভ্যাংশ, এটা তো ভালো, কিন্তু এটা সুদের লভ্যাংশ, ইন্টারেস্ট শব্দ বলেছে, এটা অবশ্যই পরিহার করতে হবে, কারণ সুদ অত্যন্ত গর্হিত একটা অপরাধ। জি, এরপরে উনি জানতে চেয়েছিলেন যে জীবন, উনি আরেকটা কথা জানতে চেয়েছেন, জীবনের বরকতের জন্য আমল কি। জীবনের সর্বশেষ যে প্রশ্ন তিনি করেছেন, জীবনের বরকতের অন্যতম 2টি আমল, একটা হলো সর্ব অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট করে জীবন যাপন করতে হবে এবং সর্ব অবস্থায় গুনাহ ছেড়ে চলতে হবে এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে চলতে হবে। এই কাজ যদি করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জীবনে শান্তি রহমত আসবে। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি নারায়ণগঞ্জ, আমার নাম তো হুজুর, একজন স্ত্রী ঝগড়া করেছে, কিন্তু বাজানের পরে স্ত্রী মাথায় কোরআন শরীফ থেকে বলছে যে এরকম আমি তোমার সংসার করব না। পরবর্তীতে সে আবার তার স্বামী সংসার করতে চায়, মানে 3টা বাচ্চাও আছে, সে তার ভুল বুঝতে পারছে, করণীয় কি?
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উনি করেছেন। এখানে বোন যদি শুধু এতটুকু বলে যে আমি সংসার করব না, তাহলে এতটুকু ভুল পরক্ষণে বুঝতে পারলে এই সংসারে ফিরে আসলে কোনো সমস্যা নেই। কিন্তু একটি কথা, অনেক বোনেরা বিভিন্ন কারণে স্বামীর অত্যাচার হোক, ভুল বোঝাবুঝি হোক, যে কোনো কারণে হোক, যদি স্ত্রীর যদি তালাক দেওয়ার অধিকার থেকে থাকে, দেখুন এখানে একটা কথা, তালাক দেওয়ার অধিকার কিন্তু পুরুষের, কিন্তু পুরুষ যদি স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকে, যেটাকে তাফবিজে তালাক বলে, সেই তাফবিজে তালাকের আলোকে যদি কোনো মহিলা নিজের পরে তালাক গ্রহণ করে এবং পরক্ষণে তালাক গ্রহণ করার পরে সে যদি বিচ্ছেদ না হয়ে সন্তানের মায়ায়, ছেলে মেয়ের মায়ায়, বিভিন্ন কলা কৌশলে এই সংসারে জীবন যাপন করতে থাকে, আল্লাহ পাকের লানত এবং গজব যে কোনো সময় নাজিল হবে। এজন্য এটা কিন্তু কখনোই করা যাবে না। তালাক এটা গর্হিত একটি কাজ, অবশ্যই ঠিক আছে, কিন্তু তালাক যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পরক্ষণে আর কখনোই কোনো মায়া দয়া দেখানোর কোনো সুযোগ নেই। এই মায়া দয়া দেখানোর সুযোগ তখন ছিল যখন এই এখন আমি সিদ্ধান্ত গ্রহণ করিনি যে আমার সন্তান আছে, এটা আছে, আমি তালাক দিব না। কিন্তু স্বামীর পরে এতটা আমার ক্রোধ, সে আমাকে বেশি বলেছে, বঞ্চিত করেছে, বিভিন্ন কটু কথা বলেছে, সুতরাং এই সংসারে আমি থাকবো না, কোনোভাবে থাকবো না। যেহেতু আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সিদ্ধান্তের আলোকে আমি যেহেতু কাজটা করে ফেলেছি, কিন্তু এই তালাক দেওয়ার পরে এই অবস্থায় থাকার কিন্তু কোনো সুযোগ নেই। এখানে আরেকটি প্রশ্ন তৈরি হয়েছে, আমরা দেখি কথায় কথায় কোরআন নিয়ে অনেক সময় কসম খেয়ে থাকি। জি জি জি। যেমন এই মহিলা কিন্তু মাথায় কোরআনটা দিয়েই কসম করেছিল। এই যে কোরআন একটা কিন্তু কমিটমেন্ট, এই কোরআন দিয়ে যদি এরকম কসমের কাফারা দিতে হবে, কাফারা কাফারা দিতে হবে। দেখুন এই কসমের কাফারা, এগুলো একটা চ্যাপ্টার, কিন্তু আমি যেটা বলছিলাম, যদি তালাক পর্যায়ে চলে যায়, এই তালাক পর্যায়ে চলে গেলে এটা মহিলার পক্ষ থেকে অথবা পুরুষের পক্ষ থেকে, আমাদের সমাজে অনেক এমনটা আছে। দেখুন স্বামী স্ত্রী অনেক বেশি ক্রোধান্বিত হয়েছে, আপনারা সংবরণ হয়ে যান, এক সংযত হয়ে যান, সমস্যা নেই। কিন্তু আপনি সেটা না করে সব কথা বাদ দিয়ে তালাকের কথাটা চলে আসছে, তালাক দিয়ে দিয়েছেন। জি শুকরিয়া। তালাক যখন দিয়ে দিয়েছেন, বিচ্ছেদ হতে হয়েছে। জি শুকরিয়া। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ আশরাফুল আলম, সাদাতপুর সিরাজগঞ্জ থেকে। জি জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। জি, আমি একজন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। তো আমার যে জিপিএ ফান্ডে টাকা জমা হয়, সে টাকার উপর তো লভ্যাংশ দেয় সরকার, সেখানে মুনাফা কথাটি উল্লেখ আছে বর্তমানে। সেই মুনাফা গ্রহণ করতে পারবেন কিনা? আমার গ্রহণ করা জায়েজ হবে? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন বুঝেছি প্রিয় দর্শক। জি, আমাদের হাতে সময় একেবারেই কম, 1 মিনিটে উত্তর দিবেন। উনি বলেছেন ব্যাংকে যে টাকা রাখেন সেখানে লভ্যাংশ লভ্যাংশ গ্রহণ করা যায়, যে সুদ কোনো অবস্থায় গ্রহণ করা যাবে না। সুদ অত্যন্ত গর্হিত একটি কাজ। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সুদ খেলো তার যত গুনাহ, তার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এজন্য সুদকে একেবারেই আমাদের পরিহার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সুদ পরিহার করার তৌফিক দান করুন। দেখুন জি জি, আমাদের হাতে তো সময় শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় ছিল বন্ধু বান্ধব নির্বাচনে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এ বিষয়ের উপর আমরা আলোচনা করেছি এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নের উত্তর আমরা দিয়েছি কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক। আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজন প্রতি রবিবার এবং সোমবার 6টা 5 মিনিটে সরাসরি সম্প্রচার করা হয়। সেই প্রত্যাশায়, যুক্ত হওয়ার প্রত্যাশায় আজকে পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।